তুমি কি সবসময় অতিরিক্ত চিন্তা করো? রাত হলেই কি মাথায় ভেতরে হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে? কি হতো যদি, কেন হলো, সামনে কি হবে? আজকের গল্পটা ঠিক তোমার জন্য। ছোট্ট এক শহরে থাকতো অয়ন নামে এক ছেলে। বাইরে থেকে সব ঠিকঠাক, ভালো পড়াশোনা, বন্ধু, পরিবার, কিন্তু তার মাথার ভেতর যেন কখনোই শান্তি ছিল না। পরীক্ষার আগে সে ভাবতো, যদি ফেল করি, ফল ভালো না হলেও ভাবতো পরের বার যদি না পারি। পুরনো ভুলগুলো তাকে মাঝরাতে জাগিয়ে রাখতো। তার ভবিষ্যতের ভয় তার আজকের হাসিটা কেড়ে নিত। একদিন বিকালে খুব ক্লান্ত মন নিয়ে সে শহরের পাশে নদীর ধারে বসেছিল। সেখানে এক বৃদ্ধ চা বিক্রেতা প্রায়ই বসে থাকতেন। অয়নের অস্থির মুখ থেকে তিনি জিজ্ঞাসা করলেন, কি ভাবছো এত? অয়ন ব্যক্ত হয়ে বলল, ভবিষ্যৎ নিয়ে টেনশন, অতীতের ভুল নিয়ে আফসোস, মাথা থামাতে পারি না। বৃদ্ধ হেসে তাকে এক কাপ চা দিলেন, বললেন, এই চায়ের কাপটা হাতে ধরো। এখন যদি আমি জিজ্ঞাসা করি চায়ের স্বাদ কেমন, তুমি কি বলতে পারবে? অয়ন চুমুক দিয়ে বলল, ভালো। বৃদ্ধ বললেন, কারণ তুমি এখন চায়ের স্বাদে আছো। যদি তুমি ভাবতে থাকো কাল চা খাবো তো, অথবা গতকালের চা কেমন ছিল, তাহলে কি আজকের স্বাদটা টের পেতে? অয়ন চুপ করে রইল। বৃদ্ধ আবার বললেন, জীবনটা এই চায়ের মতনই। অতীত হলো খালি কাপ, ভবিষ্যৎ হলো এখনো বানানো হয়নি এমন চা, আর বর্তমান, সেটা তোমার হাতে ধরা গরম কাপ। আর স্বাদ তুমি চাইলে উপভোগ করতে পারো, চাইলে দুশ্চিন্তায় ঠান্ডা করে ফেলতে পারো। সেদিন অয়ন প্রথমবার বুঝলো তার চিন্তাগুলো বাস্তব না, শুধু অনুমান। সে ঠিক করলো প্রতিদিন অন্তত 10 মিনিট শুধু বর্তমানকে অনুভব করবে। মায়ের সাথে কথা বলার সময় শুধু শুনবে, পড়ার সময় শুধু পড়বে, বন্ধুর সাথে থাকলে শুধু হাসবে। ধীরে ধীরে তার ঘুম ফিরলো, হাসি ফিরলো। সমস্যাগুলো একদিন চলে যায়নি, কিন্তু সে শিখেছিল চিন্তা করলে ভবিষ্যৎ বদলায় না, বরং বর্তমান নষ্ট হয়। তাই যদি তুমি অয়নের মতো বারবার অতীত আর ভবিষ্যতের ভিড়ে হারিয়ে যাও, আজ একটু থেমে দেখো। এই মুহূর্তে কি আছে? তোমার শ্বাস চলছে, আকাশ আছে, পাশে কেউ হয়তো তোমার ভালোবাসে। বর্তমানকে ধরো, কারণ জীবন অপেক্ষা করে না, শান্তি কখনো দূরের জায়গা না, এটা এক মুহূর্তে লুকিয়ে আছে। তোমার একটুখানি সচেতন